ব্রেকিং নিউজ, শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর। পুলিশ ক্যাম্পে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, পুলিশ ক্যাম্পে অভিযোগের ভিত্তিতে নতুন এফআইআর। অমিত রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে। অমিত, কি জানতে পারছো? শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন এফআইআর করা হয়েছে সন্দেশখালী থানাতে। পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে বা পুলিশ সূত্রে যেটা খবর, যে 8 তারিখ অর্থাৎ 8 ফেব্রুয়ারি পরে সন্দেশখালী থানা এলাকায় যে গন্ডগোল অশান্তির ঘটনাগুলো ঘটেছিল, তারপর থেকে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প করে বা বিভিন্ন জায়গাতে পুলিশের গ্রামবাসীরা পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ তারা জানিয়েছেন। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই শাহজাহান শেখের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সন্দেশখালী থানায়, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ অমিত। শেখ শাহজাহানের ক্ষেত্রে আপনারা কোনো এফআইআর করেছেন, মানে ওনার ক্ষেত্রে কিছু নতুন কিছু হয়েছে? আমরা কমপ্লেন্টস পেয়েছি গতকাল অবধি। আমরা এই কমপ্লেন্টস গুলো আমরা দেখছি, যে যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর কি আপনারা করেছেন 8 তারিখের পর থেকে? হ্যাঁ, হয়েছে। আর শিবুর বিরুদ্ধে এবার নতুন মামলা। শিবুর বিরুদ্ধে আরো এক গণধর্ষণ মামলা। শিবু হাজরার বিরুদ্ধে নতুন মামলা যোগ করলো পুলিশ। শিবু হাজরার বিরুদ্ধে নতুন মামলা। শিবু হাজরার বিরুদ্ধে আরো এক গণধর্ষণের মামলা। নতুন এই মামলা যোগ করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, শিবুর বিরুদ্ধে আবার নতুন মামলা, কি জানতে পারছো? হ্যাঁ, দেখো, শিবু হাজরা যাকে আগেই ধর্ষণ কাণ্ডের অভিযোগে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার 8 দিনের পুলিশি হেফাজতের পর আজ আবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বসিরহাট মহকুমা আদালতে তোলার পরে তাকে নতুন করে আরেকটা ধর্ষণের মামলা তার যোগ করেছে সন্দেশখালী থানার পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই মামলা রিজু করেছে সন্দেশখালী থানার পুলিশ এবং সেই মামলায় 10 দিনের পুলিশি হেফাজত চেয়েছিল, কিন্তু 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। বেশ।